ওয়েলকাম টু গৌতম রায় এডুকেশন। গৌতম রায় এডুকেশনের সবাইকে স্বাগত। আজকে 35 নম্বর অঙ্ক শুরু করছি। বলেছে একটি নির্বাচনে দুজন প্রার্থীর মধ্যে বিজয়ী প্রার্থী মোট ভোটের 60% পেয়ে 5,000 ভোটে জয়ী হল। একটা জিনিস, বিজয়ী প্রার্থী পেয়েছে 60% ভোট, মানে 5,000 ভোটে জয়লাভ করেছে। বিজয়ী প্রার্থী যদি 60% পায়, তাহলে যে পরাজিত হয়েছে সে কত পেয়েছে? 40%। তাহলে 20% ভোটে বিজয়ী হয়েছে, আর 20% ভোট মানে এখানে 5,000। ঠিক আছে, তাহলে 100% ভোট কত হবে? 100 দিয়ে গুণ, আর নিচে থাকবে 20, 25,000। রাইট অ্যান্সার, 0 C। নেক্সট বলে একটি নির্বাচন ক্ষেত্রে 25% ভোটার ভোটদানে বিরত ছিলেন। 25% ভোটার ভোটদানে বিরত ছিল, মানে 75% ভোট পড়েছে। যারা ভোট দিয়েছেন তার মধ্যে 2% ভোট বাতিল হয়েছে। 75 এর মধ্যে 2% মানে হচ্ছে কত হবে? 15 জন। 1% মানে 1% মানে 7.5 জন হবে। দেড় জন হবে। 1% মানে 1 জন হবে, 2% মানে 2 জন হবে, মানে 1.5 জন। এটা ওর কোন ধরনের কাণ্ড ঘটলো? ঠিক আছে, 1.5 জনই বাদ গেল। তাহলে বাতিল হওয়ার পর গ্রাহ্য ভোটের 75% ভোট পেয়ে যিনি নির্বাচিত হয়েছেন তিনি এত ভোট পেয়ে থাকেন। তাহলে ভালো ভোট কয়জন হবে? 73.5 হচ্ছে ভালো ভোট। এই ভালো ভোটের 70% পেয়েছে জয়ী পার্সেন্ট পেয়ে যিনি নির্বাচিত হয়েছেন তিনি এত ভোট পেয়ে থাকেন। তাহলে এর 75% যদি বের করি, 75%, তাহলে আমাদের চলে আসবে 73.5 × 75 বাই 100। এটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে আমাদের 61। উঠিয়ে দিলাম, এখানে একটা শূন্য বাড়িয়ে দিলাম। এত, এটা ইকুইভ্যালেন্ট টু এত। তাহলে 100 ইকুইভ্যালেন্ট টু কত হবে? 100 ক্যালকুলেশনটা দেখি, আর নিচে চলে আসবে 735 × 75 বাই 1000 হওয়ার কথা ছিল, এটা উপরে চলে যাবে 1000। ঠিক আছে, ওখানে 1.5 হবে না, 15 হবে। 2% করলে 15 আসে। ঠিক আছে, কাটাকাটি শুরু করি। এই 100কে একটু অন্য কালার দিয়ে কাটি। 100কে যদি 25 দিয়ে কাটি তাহলে 4 হবে, 70কে 3 হবে। এইবার 3 দিয়ে এটাকে কাটা যাবে? হ্যাঁ যাবে। 3 দিয়ে এটাকে কাটি, তাহলে 3 0 3 8 24 323। ঠিক আছে, এবার 773 দিয়ে 5 দিয়ে আবার 5 দিয়ে কাটি, 200। 5 দিয়ে এটাকে কাটলে 1, 4 5 20, 5 5 25, 145। আবার 5 দিয়ে যায়, কাটলে 40, 5 দিয়ে কাটলে
2 29। এবার তো সবগুলো কাটাকাটি এবং গুণ করে আমাদের উত্তর আসবে 16,800। আর এটা তোমরা করবে। 16,800 আসবে। নেক্সট অঙ্ক, কোনো পরীক্ষায় রাম 30% নম্বর পেয়ে 15 নম্বরের জন্য ফেল করলো। 30% 100 নম্বরের মধ্যে পেল হচ্ছে 30, 15 জন্য ফেল করলো, তার মানে 5 নম্বর হচ্ছে 45, 5 নম্বর হচ্ছে 45। 39% নম্বর পেয়ে 5 নম্বর থেকে 35 নম্বর বেশি পেল। মনোবার পেয়েছে 40 100-র মধ্যে, 40 পেলে 35 নম্বর বেশি পেল, 5 নম্বরের থেকে 100 নম্বর হলে 40% নম্বর পেয়ে 40 নম্বর পেয়ে 5 নম্বরেতে 30 নম্বর বেশি পেয়েছে। এখানে একটা জিনিস দেখতে পাচ্ছ যে 30% আর 40%, এটা হচ্ছে পার্সেন্টেজের ডিফারেন্স, কিন্তু এতে নাম্বারের ডিফারেন্স কত হবে? আর ফেলের জন্য 15 আর এর পাশের জন্য 35, মানে চলে আসলো হচ্ছে 50। তার মানে এখান থেকে একটা জিনিস আমরা শর্টকাট করব, যে 100 নম্বরে না 100 না, সরি, এখানে যে আমাদের ডিফারেন্সটা আছে 10%-এর 10%-এর ডিফারেন্সের জন্য হচ্ছে 50, মানে 10% ইকুয়াল টু 50, ঠিক আছে? তাহলে আমাদের 100 মানে কত হবে? এখানে চলে আসলো 50 গুণিত 100 আর এখানে 10, ঠিক আছে? তার মানে 500 নম্বর, 500 নম্বর আমার টোটাল নম্বর ছিল, ঠিক আছে? 100-তে 45, তাহলে 500-তে হবে। এবার আমরা এই 500-র 30% যদি বের করি, তাহলে 500-র 30% মানে 150। 150 প্রথম যে পেয়েছিল রাম গেছে 15 নম্বরের জন্য ফেল, তার মানে 5 নম্বর হচ্ছে 165, ঠিক আছে? এইবার এখানে চলে আসি, 165 কত শতাংশ হবে? এখানে নিচে আছে 500, 0 0 কেটে গেল, 3 33 হবে। এক ব্যক্তির বেতন প্রথমে 10% বেড়ে তারপর 5% কমে হলো এত টাকা। প্রাথমিক বেতন কত টাকা ছিল? প্রাথমিক বেতন ধরে নিলাম 100 টাকা, 10% বাড়লো মানে 110 টাকা হলো, 10% বৃদ্ধি পেল। তারপর আবার 5% মাইনাস হলো, 5% মানে কত টাকা হবে? 100 টাকায় 5 টাকা, 10 টাকায় 10 টাকার 5%, মানে কত হচ্ছে 5 টাকা। আর এখানে 8 আনা, 5.5 টাকা কমে যাবে, তার মানে 100 4.5 টাকা ওর বেতন আছে বর্তমানে। তাহলে 104.5 টাকা বেতন থাকলে ওর প্রাথমিক বেতন হচ্ছে 100, তাহলে কত টাকা হলো? তার মানে এটা এরকম হবে না, এটা ইকুইভ্যালেন্ট টু
আমাদের 20,900, তাই তো? 20,900, এটা ইকুইভ্যালেন্ট টু 20,900। তাহলে 100 আর এখানে 104.5, শূন্য বাড়িয়ে দিলাম, শূন্য দিলাম। ওটাই ক্যালকুলেশন করতে হবে এবার। 5 দিয়ে কাটলে এটা 200, 5 দিয়ে কাটলে 209, 209 এখানে কেটে গেল, তাহলে থাকলো 100 আর এখানে 20। তাহলে 100 আর 20 মানে 20,000। ঠিক আছে, 38 নম্বর পর্যন্ত আজকে হলো।